হাই এভরিওয়ান, আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যাচ্ছি দার্জিলিং। তো আজকে আমাদের রাতের বেলার ট্রেন। তো সকাল থেকে উঠে সেরকম একটা কাজ ছিল না, আমি সকালবেলা উঠেই ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে এখন জাস্ট দুধটা খাচ্ছি। ভগবানকে সকালে আজকে ব্রেকফাস্টে দুধ বিস্কিটই দিয়েছিলাম, তো আমি সেই দুধটাই খাচ্ছি। আর এইখানে দুধ খাওয়ার পরে যে মোচটা হয় সেই মোচটা আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের এরকম ভালো লাগে তোমরাও একটুখানি বলো কমেন্টে। যাই হোক, আমি তারপরে রান্না বসিয়ে দিলাম, কারণ আজকে সেরকম একটা রান্না করব না, মানে হেভি কিছু রান্না করব না, শুধু ভাত ডাল আর হচ্ছে বেগুন ভাজা, সঙ্গে হচ্ছে আলু সিদ্ধ, একদম সিম্পল। কারণ আজকে জার্নি আছে, শুধু আজকে বলে নয়, একদম কাল বিকেল পর্যন্ত টানা আমাদের জার্নি করতে হবে, যে কারণে আজকে যদি হালকা পাতলা না খাই তো কালকে অবধি টানাটা ইম্পসিবল। তাই জন্য ভাত ডাল বেগুন ভাজা আর সঙ্গে হচ্ছে আলু সেদ্ধ। বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল, আর সঙ্গে ভগবানকে একটু ভোগও লাগিয়ে দিই, কারণ এরপর থেকে হচ্ছে ভগবানের নেমন্তন্ন হচ্ছে আমাদের বাড়িতে। মানে ভগবানকে বলেছি যে বাড়ি চলে যেতে, বাড়ি গিয়ে ভগবান যাতে ভোগ খেয়ে আসে, তাই জন্য ভগবানের নিমন্ত্রণ হচ্ছে আমাদের বাড়িতে। এখন ও আমাদের ঘরে এখন ভাত, মানে এটা লাস্ট খাবে, তারপরে আমি এসে আবার অন্নভোগ লাগাবো। যাই হোক, এটারও একটা পেছনে স্টোরি আছে, যেটা আমি তোমাদের পরে কোনো ভিডিওতে শেয়ার করব। যাই হোক, এখন ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম, তারপর আমরা প্রসাদ পেয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে রাতের যেটা নিয়ে যাব তরকা আর রুটি, সেই তরকাটাই এখন বানাচ্ছি। তরকাটা বানিয়েও ভগবানকে ভোগ লাগিয়ে দেব, তারপর ওটা আমরা প্রসাদ হিসেবে নিয়ে যাব। আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে এই দেখো 6:15। আমাদের 6টায় বেরোনোর কথা ছিল, অলরেডি আমরা এখনও 15 মিনিট লেটেই চলছি, যদিও আমাদের ট্রেন হচ্ছে 8:35 না 30। যাই হোক, আমরা 8:30 ধরেই চলছি, তো মানে আমরা তার আগেই পৌঁছে যাবো আশা করি। এখন আমরা বেরোবো, তার আগে এই যে দুটো ট্রলি হয়েছে, একটা এই একটা, আর এই যে মিস্টার ভৌমিক রেডি, এখন রিস্ট ওয়াচ করছে। গাইস তাকাও একবার। তাহলে আমাদের রেডি হয়ে গেলাম, ব্যাকপ্যাক হয়ে গেছে, কিন্তু যাবোটা এখান থেকে কিসে সেটা তো বলতে হবে। তাহলে চল, অটো করে বেকার, অটো ওখান থেকে নিতে চাইবে না অটোওয়ালা, এত লাগেজ নিয়ে নিতে চাইবে না। তাহলে আমি তোকে আগে দিয়ে আসি, তারপর আমি দিয়ে তাহলে অটো করে চলে যাবো। সবথেকে ভালো। হ্যাঁ, আর আমরা রেডি হয়ে গেছি এখন। এই যে একটা লাগেজ, দুটো লাগেজ, ওটার মধ্যে আমাদের রাতের খাবার রয়েছে, যেটা তরকাটা রান্না করলাম। রুটিটা নিতে হবে তো, তাহলে একটা আমি তো নেবো, ওখানে গিয়ে মনে করে নিবি রুটিটা, নিলে হবে না। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। দেখতে দেখতে আমরা সময়ের ঠিক অনেকটা আগেই শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি, কারণ এখন 1 ঘন্টা কোনো ট্রেন নেই, যে কারণে আমাদের অনেকটা আগেই শিয়ালদা স্টেশনে এসে ওয়েট করতে হয়েছিল। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি উইথ লাগেজ, আর এইখানে বোর্ডের সামনেই দাঁড়িয়েছি। এই যে বোর্ডে আমরা দেখতে পাবো কোন প্ল্যাটফর্মে দেবে, দেন তারপরে প্ল্যাটফর্মে যাব। মোস্ট প্রবাবলি 14 নম্বরে দেয়, কারণ আমি যত ব্লগ দেখেছি তো ব্লগে মোটামুটি সব 14 নম্বর প্ল্যাটফর্মেই দেখেছি যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 14 নম্বরে দেয়। ও হ্যাঁ, আমাদের হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। অ্যাজ ইউজুয়াল 14 নম্বর প্ল্যাটফর্মেই, যেমনটা তোমাদেরকে বললাম, কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের ঢুকছে। আর আমার মনের মধ্যে একটা থ্রিলিং টাইপের ফিল আসছে, যেমন মনে হচ্ছে যে সত্যি কোনো থ্রিলার আমার সঙ্গে হতে চলেছে। মানে সত্যি আমি লাইফে প্রথমবার পাহাড় দেখবো, সেটার অনুভূতিটাই আলাদা। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেন ছাড়ার আগেই খাওয়া স্টার্ট করে দিয়েছে বারবার। আমিও খাচ্ছি। এই যে আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে শিয়ালদা স্টেশন, আর আমাদের হচ্ছে এই যে লোয়ার আর এই যে উপরে হচ্ছে আপারটা, দুটোই আমাদের। এই সেকশনটা পুরোটাই আমাদের। ফাইনালি আমরা খেতে বসলাম। এই যে রুমালি রুটি, আর এই যে তরকা। এখানে এখন আমাদের বিছানা করা হচ্ছে। বাড়িতে বিছানা করার জন্য প্রতিদিন ঠেলাঠেলি করে, তুই বিছানা কর, তুই বিছানা কর, আজকে নিজেই করতে ধরেছে।
তুই মশারি টাঙা, তুই বেড ঝাড়, আজকে নিজেই করতে ধরেছে। ঠিক আছে, উপরে আমারটা নিচে। টেন টেন শুয়ে পড়। হ্যাঁ, ঘুমিয়ে 10টা না, ঘুমিয়ে যা। ওই উপরে লাইট আছে দেখ, স্পটলাইট। বন্ধ কর। অ্যান্ড দ্য নেক্সট ডে, মানে একদম সকালবেলা যখন আমাদের ঘুম ভাঙলো তখন দেখছি যে 6:30 বাজছে। তো ধীরে ধীরে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম আর জানলা থেকে ভিউটাও এনজয় করছিলাম দুজন মিলে। একটুখানি রোদ উঠছে, মনে হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো, কিন্তু আবার দেখছি চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে। তবু শিলিগুড়ি ঢুকতে একটু দেরি আছে, তাই আমরা ওয়েট করছিলাম। ফাইনালি আমরা চলে এসেছি মানে শিলিগুড়ি স্টেশন। এখানে সমস্ত দার্জিলিংয়ের স্টেশনগুলোর নাম লেখা আছে। টুং, কার্শিয়াং, এদিকে হচ্ছে ঘুম। যাই হোক, আমাদের ড্রাইভার দাদা বাইরে ওয়েট করছে, ফোন করেছিল। আমরা শিলিগুড়িতে নেমে এখন ওই প্ল্যাটফর্মে নেমেছিলাম। আমি এই দিকটাতে এলাম, 1 নম্বরের দিক থেকে বললো পার্কিংয়ের দিকে যেতে। আমরা গাড়িতে উঠে গেছি, আমাদের যেহেতু গাড়ি আগে থেকে বুক করাই ছিল, তো গাড়িতে উঠলাম। এখন আমরা যাচ্ছি ফার্স্ট, কী বলে ওটাকে, ফার্স্ট ভিউ পয়েন্ট, টিংলিং ভিউ পয়েন্ট, যেটা দাদা আমাদের বললো যে ওইটাই সবার প্রথম পড়বে। দেখা যাক যাই। আর এক্সাইটেড লাগছে, কারণ টিংলিং থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়েদার ভালো থাকলে দেখা যায়, আর আজকে মোটামুটি রোদ উঠেইছে। দেখা যাক কী হয়। তবে আমি যেটা বুঝলাম, শিলিগুড়িতে নেমে তোমাদের যাদের আমাদের মতন কার রিজার্ভ করা না থাকবে, তারা কিন্তু অনেক প্রাইভেট বা শেয়ারিং কার পেয়ে যাবে। যেহেতু আমাদের হোটেল থেকেই বলা ছিল, সেহেতু আমাদের কিন্তু গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাই আমাদের সেরকম একটা হেডেক নিতে হয়নি। তো দাদা আমাদের পিক আপ করেই নিয়েছিল। আর এই যে চা বাগান স্টার্ট হলো, আর আমার মনে আরও বেশি মানে একটা অনুভূতি শুরু হতে লাগলো, পাহাড় দেখার, চা বাগান দেখার। আর এই যে দুধিয়া ব্রিজ, যেটা কিছুদিন আগেই ভেঙে গেছিলো, যেটা আমরা নিউজেও সবাই দেখেছিলাম, তো এটা আমি স্বচক্ষে দেখলাম। যাই হোক, আর তাই জন্য ওই ব্রিজটা দিয়ে যাওয়া যাচ্ছে না, সাইডের একটা রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। আর আমাদের মতন সমতল দেশের মানুষরা যদি এখানে আসে, যারা আমার মতন একদম মানে নুব, তারা কিন্তু সত্যি ভয়ই পাবে। কারণ একদিকে পুরো খাড়াই, পুরো খাদ, আর একদিকে হচ্ছে পুরো রাস্তা, সঙ্গে হচ্ছে মানে একদম জিগজ্যাগ ওয়েতে রাস্তাটা। মানে প্রচণ্ড ভয় লাগবে, আবার প্রচণ্ড মানে এত তোমার ভালো লাগবে। মানে ভালো লাগা আর ভয় কোনটা বেশি হবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে না। আর এত সুন্দর সিনিক বিউটি, যেটা এনজয় করতে করতে সত্যি তোমার মন ভরে যাবে, কিন্তু ফোনের ক্যামেরায় সেটা কিছুতেই জাস্টিস করা যাবে না। ওয়াও, আমাদের গাড়িটা এখানে দাঁড়ালো টিংলিং ভিউ পয়েন্টে। আমরা আবার কিছু খাবো, ম্যাগি কিছু খাই নাকি? এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আর এখানটা এত সুন্দর দেখতে, দেখো জাস্ট, চারিদিকেই সুন্দর লাগছে। আর এত কুয়াশা, চারিদিকে ক্লিয়ার নয়, নাহলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা এই যে ওয়াচ টাওয়ারের উপর দাঁড়িয়ে আছি। ইন জেনারেল আমি যা ভিডিওতে দেখেছি সেটা হচ্ছে তোমার এখান থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে এতটাই কুয়াশা লাগছে, মানে পুরো একদম চারিদিকটা ফগি হয়ে রয়েছে। মনে তো হচ্ছে না দেখতে পাবো আজকে, মানে দেখা যাক এবার। কালকে এখান থেকে দেখা যাবে না, এখান থেকে দেখা যাবে না। এবার যেই ড্রাইভার দাদার সঙ্গে এলাম, ওই দাদাটা বললো যে লেপচা জগৎ, তারপরে হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, ওখান থেকে নাকি আরও ভালো দেখা যেতে পাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক, ওদিকে যাই, যদি একটু পরিষ্কার হয় ওয়েদারটা, জানি না দেখা যাবে কিনা। বাট এইখানটা যেটা নর্মালি এমনি সাইড সিনগুলোর ভিউ আছে, সেটা তো খুবই ভালো লাগছে। মানে জানি না ক্যামেরাতে কতটা জাস্টিস করছে, বাট সিরিয়াসলি সুন্দর।
পাহাড়ের বুকে এসে প্রথম ম্যাগি। এখন আমরা এই টিংলিং ভিউ পয়েন্টে দাঁড়িয়ে খাবো হচ্ছে ম্যাগি। আমরাই আর শুভম হচ্ছে দুটো ম্যাগি নিলাম, ভেজ ফ্রাইড ম্যাগি, এটা এখন খাই। আর নিলাম এখানে হচ্ছে ভেজ ম্যাগি, সরি 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 ভেজ মোমো নিলাম, ম্যাগি খেলাম আর মোমো নিলাম 1 প্লেট। আমরা আছি এখন মিরিক লেকে, ভিউটা তো বেশ ভালোই, আর হচ্ছে রোদ উঠেছে কিন্তু এমন শিরশির করে হাওয়াটা দিচ্ছে, দারুণ। আর একটা ভালো জিনিস দেখাই তোমাদের, এই দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে না? ফ্রেশ পুরো, আসলে ওয়েদারটাই তো এখানে ফ্রেশ, যে কারণে সব কিছু ফ্রেশ এখানে। এখানে শুভম নিজে ফ্রুট স্যালাড। আমরা আবার লেকের একটু বাইরে বেরিয়ে এসে এইদিকে এই ব্রিজটাতে উঠবো, তাই জন্য একটু বাইরে বেরোতে হলো, কারণ এখানে বন্ধ করে দিয়েছে রাস্তাটা। এখানে অনেকে স্পিড বোট রাইডও করছে, স্পিড বোট না সরি বোট রাইডিংও করছে। রাইডিং না, এখানে চেক করছে বিএসএফ এরা। ও না, এমনিতে এখানে বোট রাইড করা যায়, কিন্তু হ্যাঁ এই বোট না, বোট রাইড করা যায়। রাইড ওদিকে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা বোট রাইডের পক্ষপাতী নই, তাই জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি। বাট এখানে জায়গাটা কিন্তু সুন্দর, মানে সিনিক বিউটিটা বেশি। এটা হচ্ছে শিকারা, কাশ্মীরে দেখতে তো শিকারার মতনই লাগছে, দেখো তোমরা, শিকারা লাগছে না এটা? এখানে গাড়িটা একটু দাঁড় করালাম, দেখো কি সুন্দর লাগছে এখানটা, জাস্ট তাও ফগি ওয়েদার। যদি এখানে মানে আজকে ক্লিয়ার ওয়েদার থাকতো কি যে লাগতো ভাই, কেমন লাগছে, দারুণ না? ও এদিকটা আবার একটু বেশিই কুয়াশা না, বোঝা যাচ্ছে পুরো অন্ধকার অন্ধকার। ওই দিকটা যতটা সানি ছিল এখানে অতটা সানি নয়। উফ, আমরা গাড়িটা একটু দাঁড় করালাম, আর এত সুন্দর এই জায়গাটা লাগছে, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু চোখে দেখার ফিলিংসটাই আলাদা লাগছে। এখন আছি গোপালধারা টি স্টেটে, আর এতটা ঠান্ডা লাগছে, শিরশির হাওয়া, তার জন্য আমি টুপিটা বার করে পরে নিয়েছি। আর এই দেখো, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, ও মাই গড। এই যে নেমেছিল, এবার উঠছে। আমি তো ভয় লাগছে নিচে নামতে। হ্যাঁ ওই জায়গাটা যাব, ওই ওপরটাতে যাব বলছে, চলো দেখি। কেমন ঠান্ডা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত সুন্দর ভিউ। ও মানে এগুলো ঠান্ডা লাগলেও তাও মানে মিস করা যাবে না, একদম খুবই প্লিজেন্ট, মানে ওয়েদারটা মানে এমন কিছু ঠান্ডা না যে মারাত্মক ঠান্ডা না, কিন্তু এটা খুব ভালো লাগছে, মানে হাওয়াটাই এইটুকু ঠান্ডা main। না থাকলে ভালো লাগবে না, মানে হাওয়াটা না দিলে ঠান্ডা লাগছে না, হ্যাঁ কিন্তু এত সুন্দর লাগছে, দারুণ দারুণ অসাধারণ। তারপর আমরা খুব বেসিক একটা লাঞ্চ করলাম, যেটা আমাদের খুব দরকার ছিল, কারণ খিদেও পেয়ে গেছিলো, আর এত জিগজ্যাগ ওয়েতে রাস্তাগুলো যাচ্ছে, পেট ভরা না থাকলে যে কোনো মুহূর্তে যাদের ভমিটিংয়ের টেন্ডেন্সি আছে তাদের কিন্তু হয়ে যেতেই পারে। মানে আমার তো অ্যাটলিস্ট রয়েছে, তাই জন্য পেটটা সবসময় ভরে রাখাই ঠিকঠাক আমার মনে হয়। আর এইদিকে আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেটের দিকে, তো যেটা হচ্ছে যে নেপাল আর ইন্ডিয়ার একদম বর্ডারের মাঝখানেই অবস্থিত। অ্যাকচুয়ালি ওখানে আইডেন্টিটি প্রুফও দেখাতে হয়, যেটা হচ্ছে আধার কার্ড বা মানে আধার কার্ডেই অ্যাপ্লিকেবল নয়, বাকি প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো তো অ্যাপ্লিকেবল।
এখন আছি পশুপতি মার্কেটে, আসার সাথে সাথে ইনি বৌনি করে নিয়ে যায় এই যে হেডব্যান্ডটা কিনে। ঠান্ডা লাগছে। হ্যাঁ ভালো ঠান্ডা লাগছে, আর এখন পুরো একদম মেঘলা মেঘলা হয়ে গেছে। এখানে যেহেতু ইন্ডিয়া নেপাল বর্ডার, সেই জন্য এখানে আইডি কার্ড লাগবে, তো ভোটার কার্ডটা দে। ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এই সমস্ত, আধার কার্ড অ্যাপ্লিকেবল নয় এখানে। চলো, যে এখান থেকে শুরু হচ্ছে নেপাল। ওয়েলকাম টু নেপাল। চলো, अब हम लोग हैं নেপাল মে, মানে আমরা আছি পশুপতি মার্কেটে। আমরা মানে আমার খুব এখানে ওভার প্রাইস লাগলো, তো বেশি কিছু কিনিনি। এই স্কার্ফটা কিনলাম একটা, যেটা পরে নিয়েছি ঠান্ডার জন্য, আর এখানে একটা সোয়েটার আছে যেটা আমি পরে পরবো একদিনকে, তোমাদের তখন বলবো। যাই হোক, চলো, আমাদের ঘোরা হয়ে গেছে মোটামুটি। এখানে কিছুই নেই সেরকম, মার্কেট আছে সোয়েটারে, জাস্ট ওগুলোই আমরা দেখলাম। বাট এখানে হচ্ছে খুব ওভার প্রাইস লেগেছে আমার, তাই আমি সেরকম কিছু কিনিনি। চলো, তিরিং বিরিং করতে করতে চলো। এখন দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্টে। এখন ভিউটা হচ্ছে ঠিক এরকম, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এই ফগি ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা ইজ ইম্পসিবল। কাঞ্চনদা আমাদের দেখা দেবে না। যাই হোক, আমরা একটু ঘুরছি, এই মার্কেটটা আছে। এখন এখানে দেখার কিছুই নেই ভ্যালি ভিউ ছাড়া, যেটা মানে ক্যামেরাতে তো দেখাই যাচ্ছে না, চোখে একটু যদিও বা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে কিছুই বোঝা যাচ্ছে না, শুধু সাদা আর সাদা। গাইজ, পুরো ফগি ওয়েদার, বাট তাও এত সুন্দর ভিউজ আসছে। ভিউজ না, সরি, ভিউ আসছে। যদি রোদ উঠতো তাহলে ভাবছি আমি কি লাগতো এই জায়গাটা, অসাধারণ লাগতো। আমার ব্যাটারি ডাউন হয়ে গেছে, কিন্তু এর ফটোগ্রাফি শেষ হচ্ছে না। এই আমি বুঝতে পেরেছি তুই আমার ফটোগুলো কি করেছি, তাই জন্যই হচ্ছে না। আমার তো ওয়াইড অ্যাঙ্গেলে তুলিসনি ফটো। তোর ওয়াইড অ্যাঙ্গেলেই তুলেছি ছবি সব। হ্যাঁ, চুপ কর, ওয়াইড অ্যাঙ্গেলেই তুলেছি সব। তুই আমার ফটোটা ওয়াইড অ্যাঙ্গেলে তুলেছি। আমার এখানটা এত সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু হচ্ছে আমার এত ঠান্ডা লাগছে গাইজ, এত ঠান্ডা লাগছে, হাত ফাত পুরো লাল হয়ে গেছে। ও মানে বিভৎস ঠান্ডা লাগে যে আমার। কতক্ষণ আবার গাড়িতে উঠবো, আর আমাদের এখন আজকে ডেস্টিনেশন নেই। আমি ভাবছি কখন গিয়ে খেয়ে শোবো, মানে আমি আজকে সেরজিন খেয়ে না, এখানটা উঁচু নিচু আছে না, যদি পড়ে যাই, সেরজিন খেয়ে তারপরে ঘুমবো। আমি আজকে আর কোথাও বেরোবো না, কালকে সকালবেলা 3টের সময় উঠতে হবে। কালকে হচ্ছে যে ঘুরতে এসে যদি নাই ঘুরি তাহলে আর কি হবে, অসুবিধাই নেই। আরে ঠান্ডা লাগছে প্রচন্ড, অসাধারণ, সিরিয়াসলি অসাধারণ, দারুণ। একটা ফটো তুলে তো আবার ফটো নিলাম এই যে ঘুম মনেস্ট্রিটা দেখে হয়তো আজকে আমাদের মানে ডেস্টিনেশনগুলো শেষ হবে আজকের মতন। চলো দেখে আসি। কেন ঠান্ডা লাগছে, কি সুন্দর লাগছে মনেস্ট্রিটা দেখতে। চল। ও ভাও, কি সুন্দর লাগছে এই দিকটা। উফ, কখন যে আকাশটা পরিষ্কার হবে, সবে 3:30 বাজছে, চারিদিকটা এত মেঘলা, নাহলে এত সুন্দর ভিউ আসতো এখানটা। সুন্দর। দেখতে দেখতে আমরা দার্জিলিংয়ে প্রবেশ করে ফেলেছি, আর সিরিয়াসলি প্রচণ্ড ঠান্ডা লাগছে। ইভেন আমি ভিডিওটা এডিট করতে করতে ভয়েস ওভার দিতেও আমার কিন্তু গলা কেঁপে যাচ্ছে। গাইজ, আমরা রুমে পৌঁছে গেছি।
তবে রুমের ট্যুরটা আজকেই, মানে আমার কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডাতে, রুমের ট্যুরটা আজকেই শেয়ার করছি না, কারণ আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। দেখি মানে এখন আমি ভেবেছি যে আর ঘর দিয়ে বেরোবো না, এরকমই প্ল্যান আছে। এখন খাওয়া দাওয়া করে ঘুমোবো, কারণ সেই কালকে রাতের থেকে জার্নি হচ্ছে আর এতটা টায়ার্ড লাগছে। এখন একটু রেস্ট না নিলে কালকে আবার সকাল 3টেই উঠতে হবে, কারণ কালকে কাঞ্চনজঙ্ঘার দেখতে যাওয়ার ব্যাপার আছে। তো তাই জন্য পরের দিনই তোমাদের সাথে মানে কি বলে রুমের ভিডিওটাও শেয়ার করব, আর পুরো ডিটেলসটা পরের দিনই শেয়ার করব। দেখতে থাকো পুরো মানে পরের ভিডিওতেও সঙ্গে থেকো। মানে কি যে বলছি নিজেও জানি না। যাই হোক, ব্লগটা এখন এন্ড করছি। টাটা, বাই।